রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে। গরিব মানুষ যারা খেটে খাচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে, ক্যামেরা বন্দি করে সেটা গর্বের সাথে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে এসেছি, আমরা উড়িষ্যা গুজরাটের লোকদের এখানে খুব ভালোভাবে রেখেছি। আমাদের যদি প্রতিনিয়ত এরকম করে বাঙালিরা, প্রবাসী বাঙালিদের ওপর অত্যাচার হয়, আমরাও কিন্তু পাল্টা দেবো। এবার 7 দিন বন্ধ করে দেবো ওদের কাজ, তখন পালিয়ে বেড়াতে পারবে না। আর আমাদের রাজনৈতিক দলদের একটা বার্তা দেব, তারা অনেক ঘুমিয়েছে, তারা 10টা বালিশ নিয়ে ঘুমিয়েছে। কেউ যুদ্ধ হলেই পাকিস্তানের হয়ে চিৎকার করতে রাস্তায় নামছে। ঘটনা চক্রে আমরা স্পষ্ট বলে দিচ্ছি, বিশ্বমানবতা দেখাতে আসেনি আমরা। মানুষ বাঙালিদের বিরুদ্ধে আমাদের, কিন্তু এক শ্রেণীর অবাঙালি যারা বাঙালিকে বাইরে গিয়ে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা সরব, এবং সেই কারণেই আমরা সোচ্চার হয়েছি। আমরা আজকে পথে নেমেছি। সব বাঙালিকে বলবো, রাস্তায় আসুন, রাস্তায় নামুন, বাঙালির পাশে থাকুন। এই অত্যাচার বাঙালি সহ্য করবে না। এবার বাঙালিদের পাল্টা দেওয়ার সময় এসছে। অনেক হয়েছে, অনেক চুপ করে বসে থেকেছে, এবার পাল্টা দেওয়ার সময় এসছে। রাজনৈতিক দলদের বলবো, আপনারা এবার ঘুম থেকে উঠুন। অনেক হয়ে গেছে, অনেক ঘুমিয়েছেন, শীত ঘুমিয়েছেন, আবার শীতকাল আসবে তখন ঘুমোবেন, কিন্তু বাকি সময়টা জেগে থাকুন, বাঙালিদের হয়ে কথা বলুন। বাঙালিরা যে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হন, সরব হন। দেখুন, এটা বিজেপি সরকার যেখানেই আছে সেখানে হবে, কারণ এরা বাঙালি বিরোধী, এরা হিন্দি সাম্রাজ্যবাদী, এটা নিয়ে তো কোনো অস্বীকার করার নেই। ঘটনাচক্র হচ্ছে তারাই যেন সব কিছু করে দেয়, যুদ্ধটা তারাও করে দিল। আরে একটা সরকার করে, সেখানে মনে হচ্ছে যেন বিজেপি যুদ্ধ করছে। ঘটনাচক্রে আমার বক্তব্য, যেখানে বিজেপি সরকার, কারণ এটা আরএসএস বিজেপির একেবারে তৈরি পরিকল্পনা যে বাঙালিকে শেষ করো, বাংলাকে শেষ করো। কারণ বাঙালির মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, বাঙালি অনেক কিছু কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। শিক্ষিত বাঙালি, যোগ্য বাঙালি, তাদের বিরুদ্ধে তো শেষ করতে হবে। এই জাতাকলে নিষ্পেষিত করতে গেলে তাকে এইভাবে মারো, পিটিয়ে মারো। বাসন্তীতে একটা ছেলে, তাকে হরিয়ানাতে পিটিয়ে মেরে ফেলা, সে গরুই খায়নি, গরুর কাছে কাছে ছিল না, তাকে পিটিয়ে মেরে ফেলা। এগুলো কি অসভ্যতা? আমরা চুপ করে বসে আছি বলে কেউ কিছু বলবে না। এবার পাল্টা বলবো, পাল্টা দেবো। রাসবিহারী মুর্মু কালীঘাট এলাকাটা বেছে নেওয়ার কারণ কি, বা কার কাছে দরবার করছে? দেখুন, আমরা জানাতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারে নিশ্চয়ই জানেন, অবগত আছেন। সেই জায়গায় আমরা জানাতে চাই, ওটা তারই নির্দিষ্ট। আমরা একটা ওই দেবো, আমরা একটা রেপুটেশন দেবো, সেটা আমাদের লেখা আছে। সেই রেপুটেশনটা আমরা ছড়িয়ে আমরা বিভিন্ন সময় এইটা আমরা বলবো, বাঙালি কোথায় অত্যাচারিত, প্রবাসী বাঙালি অত্যাচারিত, এটাকে বন্ধ করতে হবে। আমরা একে না দিলেও আমরা তো একটা চিঠিটা তো নিশ্চয়ই নিতে হবে, যে গ্রহণ করতে হবে। আমরা তো মারামারি করছি, হ্যাঁ, তাহলে পুলিশ এসে দেবে। পশ্চিমবাংলার বাঙালিদের অবাঙালি বলে তাড়ানো হচ্ছে। আজ ডক্টর অরিন্দম বিশ্বাস এই কথাগুলো জানালেন যে এই যে কাস্ট ক্রিড চলছে, ডিসক্রিমিনেশন, এটা আমরা কোনো রকম মেনে নিতে পারবো না। আজকে রাসবিহারী এভিনিউ থেকে কালীঘাট একটা প্রতিবাদ সভা হয়েছে যে বাঙালিদের কেন অন্য অন্য রাজ্যে যেখানে বাঙালিরা আছে তাদের মারধর করা হচ্ছে এবং তাদের তাড়ানো হচ্ছে। এই নিয়ে সরব হচ্ছে জাতীয় বাংলা বাঙালি ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে, মার খেতে হচ্ছে তাদেরকে, এমনকি বাংলাদেশে এই মিছিলে কি বলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে জাতীয় বাংলা পরিষদ এই মুহূর্তে রাসবিহারী মোড় থেকে লেখা হয়েছে যে ওনাকে কি করতে হবে। আজকে এই ডিপুটেশন কালীঘাটে গিয়ে জমা। বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলে ওই রাজ্য থেকে বিদায় না করো, তাহলে তোমরাও কিন্তু এখান থেকে বিতাড়িত হবে। এই বাণীর বার্তাটা পরিষ্কার দিয়ে দিন। আরেকটা হচ্ছে যে আজকে এই জয় পশ্চিমবঙ্গ, জয় বাঙালি, জয় পশ্চিমবঙ্গ, জয় বাঙালি, জয় পশ্চিমবঙ্গ, জয় বাঙালি। জাতীয় বাংলা পরিষদ জিন্দাবাদ, 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 পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, বাঙালির জন্য লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে।
আরেকটা কথা হচ্ছে যে আজকে মানে কর্মসূচিটা কি কত পর্যন্ত আমরা রাসবিহারী থেকে কালীঘাট অবধি যাব, শান্তিপূর্ণ মিছিল করব। আমরা কোনো রকম প্ররোচনায় পা দেব না, কারণ আমরা জানি আমাদের সহযোদ্ধারা যথেষ্ট নিয়ন্ত্রিত, তারা ভদ্র, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসছে, কিন্তু পরিষ্কার বার্তাটা দিতে এসছে যে আর বাঙালির ওপর অত্যাচার করা যাবে না। অনেক সহ্য করা হচ্ছে, সহ্য করছি, এরপর কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মেয়ের বাঙালির মেয়ের কাছে আমরা ডেপুটেশনটা দেবো, কিন্তু কলকাতার পুলিশ আমাদেরকে হাজরা মোড়ে আটকে দেওয়া হলো। তার সঙ্গে বলতে চাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারত জুড়ে উত্তাল পরিস্থিতিতে আমাদের সহনাগরিক বাংলা ও বাঙালির বিকান অধিকারী থেকে শুরু করে, সমীর বাবু থেকে শুরু করে, হালদার আইজি অফিসার থেকে শুরু করে যে বাঙালি ভাইদের প্রাণ গেছে, এই আমাদেরকে যেভাবে হেনস্থা এবং আমাদের প্রাণ নেওয়া হয়েছে, এই 26টা থেকে 27টা প্রাণ, তার জন্য আমরা আজকে সবাইকে বলবো 1 মিনিট নীরবতা পালন করুন। দয়া করে একটু কেউ কথা বলবেন না। 1 মিনিট যে সকল ভারতীয় নাগরিক যারা বাঙালি, তারা আমাদের পেহেলগাঁও কাণ্ডে প্রাণ দিয়েছেন, তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আচ্ছা সৌম্যদা, আপনাকে যে কাগজটা দিয়েছিলাম ডেপুটেশনের চিঠিটা দিন। সৌম্যদা, আচ্ছা 1 মিনিট আমি প্রত্যেক প্রেস ভাইদের বন্ধুদের বলবো, বোনেদের বলবো, 1 মিনিট, একটা মিনিট আমরা একটু নীরবতা পালন করব। কারণ যে সকল বাঙালি, যে সকল সহনাগরিক ভারতবর্ষে আমাদের প্রাণ গেছে, সেই সকল নাগরিকদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। আসবাক একটু 1 মিনিট, আমি প্রেসকে বলবো একটু বিরত থাকতে। 1 মিনিট দাদা, 1 মিনিট আমরা সকলকে বলবো, প্রত্যেক আপনার বাঙালিকে যারা এখানে হাজরা মোড়ে উপস্থিত আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, যে সকল সহনাগরিক পেহেলগাঁও কাণ্ডে প্রাণ গেছে, তাদের আত্মবলিদানের দরুন আমরা 1 মিনিট নীরবতা পালন করব। স্টার্ট। এখানে সবাই তো অন্যটা করুন, যেটা বললাম যে আমরা মেডিকেল সেখানে চা খেতে এসছেন। দাদা আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসছি মেডিয়াবুরুজ থেকে। আমরা এই মেডিয়াবুরুজ থেকে আসার বিশেষ কারণ হচ্ছে, মেডিয়াবুরুজ মানে অনেকজন ভাবে যে অবাঙালিরা বাস করে। যখন এখানে আমাদের আশপাশ সাহেব ভাবছেন যে অবাঙালিকে, অ্যাকচুয়ালি বাঙালি 80% মানে বাস করে একদম। আর আমরা বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু বলে কোনো জিনিস না, আমরা আপাতমতক বাঙালি। আজকের আমরা বাঙালি হয়ে বাংলার জন্য লড়তে এসেছি। এই যে বাঙালিকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, শুধু কি সে বাংলা ভাষা বলে বলে। কেন বাংলা ভাষা বলে কি অপরাধ? আমরা তো বাঙালি। আজকে সেই বাঙালি বাংলার জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা এগিয়ে আসা সবচেয়ে বড় আমাদের 3 জন। প্রথম যে আছে আমাদের সম্পাদক মহাশয়, ওখানে অরিন্দম সাহেব আছে, এখানে আমাদের প্রশাসক আছে, এখানে আমাদের আরেক দাদা আছে, এবং এই দাদা এবং গার্গিদি, এনাদের প্রেরণাতেই আমরা মানে এই জাতীয় বাংলা পরিষদ গঠন হয়েছিল। সেটা আমরা জানতে পারার পর আমরা এইখানে আস্তে আস্তে এখানে জয়েন করে প্রতিবাদ করি। আগামীতে কি ভাবছেন মেডিয়াবুরুজকে নিয়ে? আগামী দিন আমরা চিন্তা করছি, এই যে জনসভাটা হয়েছে আজকে, মেডিয়াবুরুজে একটা বিশাল জনসভা করব, যাতে বাঙালি বা নন বাঙালি যারা বা আমাদেরকে বাঙালি ভাবে না যারা, সেই ভুল ধারণা ভাঙার জন্য একটা বিশাল জমায়েত করব। এবং বাংলা দেশ বলে যারা বলছে বাঙালিকে, তাদের মুখের উপরে চড় মারার জন্য একটা পথসভা বিশালভাবে করব। শোনেন, হিন্দু বাঙালি, হিন্দু মুসলিম আর বাংলা হিন্দি করে দেশকে বিভাজন করা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? এইটাই একটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা বাঙালি, বাংলা, আর সবচেয়ে বড় কথা আমরা ভারতবাসী। এইটাই একটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে হিন্দিভাষী যারা, তারা দেশকে স্বাধীন করেছে ভাবছে, কিন্তু বাঙালি পশ্চিমবাংলা থেকে অনেকজন শহীদ হয়েছে, এবং বাঙালি নেতা সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, এরকম মানে অনেকজন আছেন যারা বাঙালির রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছে, ভারতবর্ষকে স্বাধীন করেছে। কিন্তু নন বেঙ্গলিরা কি বলে যে আমরা ভারতকে স্বাধীন করেছি।
বাঙালির উপর অত্যাচার মানছি না, মানব না। এই রাজ্যে রাজ্যে বাঙালির উপর অত্যাচার মানছি না, মানব না। আমার বলা রাজ্যে রাজ্যে বাঙালির উপর অত্যাচার মানছি না, মানব না। হিন্দু মুসলিম ভাই ভাই সংঘবদ্ধ শান্তি চাই, হিন্দু মুসলিম ভাই ভাই সংঘবদ্ধ শান্তি চাই। আমার বলো হিন্দু মুসলিম ভাই ভাই সংঘবদ্ধ শান্তি চাই। বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, গলা খুলে বলো বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, আমার বলো বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, জয় বাঙালি। আমার বলো জয় বাঙালি। বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, আমার বলো বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, জয় পশ্চিমবঙ্গ। মানছি না, মানব না। বাঙালিদের উপর অত্যাচার মানছি না, মানব না। পাহাড় থেকে মহড়া, পাহাড় থেকে মহড়া। এই কলকাতার মালিককে, এই কলকাতার মালিককে, পাড়ার মালিককে, বড় বাজারের মালিককে, কলকাতা পুলিশের মালিককে, কলকাতা পুলিশের মালিককে, এই বাংলার মালিককে, এই পাহাড়ের মালিককে, এই নদীটার মালিককে, এই শিল্পের মালিককে, এই শিল্পের মালিককে, এই পাতাল রেলের মালিককে, জাতীয় বাংলা পরিষদ রাস্তায় বাঙালি তোমার ভয় নাই, জাতীয় বাংলা পরিষদ রাস্তায় বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, ভয় নাই। জয় বাঙালি, জয় পশ্চিমবঙ্গ, জয় পশ্চিম বাংলার মালিককে, বাঙালি আমাকে, বাংলার মালিককে, বাঙালি আমার কলকাতার মালিককে, বাঙালি আমাকে। যেমন আমরা আসছিলাম ঠিক সেখানে যাবো। আর দিয়েছি তো রক্ত, সেই রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, সেই রক্তের বন্যায় রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। এই ধরনের অত্যাচার করা হচ্ছে বাঙালিদের উপরে, এই ধরনের অত্যাচার আমরা মেনে নিতে পারছি না। এই জন্য এই প্রতিবাদ কালীঘাটে একটা ডেপুটেশন দেওয়া হবে বাঙালি জাতীয় বাংলা পরিষদের তরফ থেকে। আজকে এই সভা কালীঘাট রাজবিহারী মোড় থেকে শুরু হয়েছে, যেটা যাবে কালীঘাট পর্যন্ত। ঘরে তো আমাদের কাজকর্ম নেই, হয়তো 1.5 কোটি মানুষ 2 কোটি মানুষ এখানে কি করতে এসেছে? হাওড়া ব্রিজ দেখতেও আসেনি, এখানে ভিক্টোরিয়া দেখতেও আসেনি, এসেছেন করে খেতে, পরিবার রাখতে, পরিবার বাড়াতে। তারা তো আমাদের ঘিরে ফেলেইছে। আমাদের ছেলেপুলেরা যখন বাইরে যাচ্ছে তখন তাদেরও বাংলাদেশি বলে মারছে। আমরা যাবো কোথায়? ঘরেও মরবো, বাইরেও মরবো, যাবো কোথায়? তাহলে আমরা কোন যুগে আছি?
ঝুঁকে আছে, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, আমরা পলিটিক্যাল পার্টি নই। এই সংখ্যা, এই আজকের মিছিলে যাদের দেখছেন তাদের কেউ মুর্শিদাবাদ থেকে এসছেন, হাওড়া হুগলি সমস্ত জেলা থেকে তারা প্রতিনিধি হয়ে এসছেন। খালিদ এদিকে এসছে, খালিদ ভোরবেলার বাসে মুর্শিদাবাদ থেকে এসছেন। বেশিরভাগ সময় মুর্শিদাবাদে কি হচ্ছে হচ্ছে আমাদের ভাইরা আছে এটা বলার জন্য যে যা কিছু ঘটছে তা বাঙালিকে ভাঙার জন্য, সে দাঙ্গা হোক, অসভ্যতামি হোক, যা কিছু বাংলার নামে রটনা হচ্ছে তা বাংলা দখলের জন্য হচ্ছে। সেখানে আমাদের সাবধান হতে হবে এবং দলমত নির্বিশেষে সাবধান হতে হবে, নইলে আর দেরি নেই যে বাঙালি জাতির কোনো অস্তিত্ব থাকবে। হ্যাঁ, নিশ্চয় হিন্দু মুসলিম করে তো বাঙালিকে ভাঙা যায়, কারণ বাংলা ভাষায় হিন্দুও কথা বলেন, আমি গার্গী ব্যানার্জিও কথা বলি, ও আলিফ আলিফ তো কথা বলি। হ্যাঁ, আমাদেরকে ভাঙতে গেলে তো সবার আগে ওকে আমাকে ভাঙতে হবে, তবেই তো গিয়ে আপনি জাতিটা ভাঙতে পারবেন। আর এটা তো প্রথম নয়, এটা তো প্রথম নয়। এই একই ভাবে তো বাঙালিকে দেশ ভাগ করে ভিখারি করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল যে স্বাধীনতার জন্য সব থেকে রক্ত এবং শ্রম দেওয়া একটা জাতিকে হাতে কুপি ধরিয়ে বর্ডার পার করে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে, শুধুমাত্র এই অসভ্যতার জন্য যে আমরা হিন্দু মুসলমান ভেঙে যাই। তাই আমরা প্রত্যেকটা ধর্মাবলম্বী বাঙালির কাছে, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, হিন্দু হোক, সবার কাছে হাত জোর করে বলছি, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। এটা আমাদেরকে আজকে কোথায় নাগাল্যান্ডে উগ্রপন্থা হয়নি, আজকে মণিপুরে উগ্রপন্থা হয়নি, তখন তো খ্রিস্টানরা ছিল, এখানে মুসলিমরা ছিল। ওই জন্য বারবার একটা কথা বলেছি, সারা পৃথিবীতে আপনি ইতিহাস দেখুন, উগ্রপন্থার কোনোদিন ধর্ম থাকে। আজকে আমরা কাশ্মীরের ঘটনা খারাপ এবং সরকারকে পাল্টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মেয়ের, বাঙালির মেয়ের কাছে আমরা ডেপুটেশনটা দেবো, কিন্তু কলকাতার পুলিশ আমাদেরকে হাজরা মোড়ে আটকে দেওয়া হলো। তার সঙ্গে বলতে চাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারত জুড়ে উত্তাল পরিস্থিতিতে আমাদের সহনাগরিক বাংলা ও বাঙালির বিকান অধিকারী থেকে শুরু করে, সমীর বাবু থেকে শুরু করে, ঝালদার আইবি অফিসার থেকে শুরু করে যে বাঙালি ভাইদের প্রাণ গেছে, এই আমাদেরকে যেভাবে অকাণ্ডে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আচ্ছা সোমরা, আপনাকে যে কাগজটা দিয়েছিলাম ডেপুটেশনের চিঠিটা দিন। সোমরা ওটা পালন করব, কারণ যে সকল বাঙালি, যে সকল সহনাগরিক ভারতবর্ষে আমাদের প্রাণ গেছে, সেই সকল নাগরিকদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। আসবাক একটু 1 মিনিট, আমি প্রেসকে বলবো একটু বিরত থাকতে, 1 মিনিট। দাদা 1 মিনিট আমরা সকলকে বলবো, প্রত্যেক আপনার বাঙালিকে যারা এখানে হাজরা মোড়ে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, যে সকল সহনাগরিক পেহেলগাঁও কাণ্ডে প্রাণ গেছে তাদের আত্মবলিদানের দরুন আমরা 1 মিনিট নীরবতা পালন করব। স্টার্ট।